নমস্কার, সারাদিনের খবর দুর্গাপুর বার্তা। খবর সংগ্রহ মহুয়া ঘোষাল। খবর পড়ছি আমি কৌশিক। কপিল দেব, সচিন, গাভাস্কার তিনজনই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তবে লর্ডসের মাঠে জামা খুলে উল্লাস দেখানো দাদা অবশ্য সেসবের পথে যাননি। অনুগামীদের দাদার মতোই এই দাদাগিরির দাদা নাকি গেরুয়াতে যাবেন বলেই মনে করছেন অনেকেই। অবশ্য দাদাগিরির দাদা নিজের ছাড়া কিছুই বোঝেন না বলে মনে করেন অনেকেই। বেহালা পশ্চিমে নাকি তিনি দাঁড়াতে পারেন। যাই হোক, সবার চেয়ে মেরুদণ্ড থাকবে এটা ভাবা উচিত নয়। অনেকে কেঁচেও হতে পারে বলে মনে রাখাই ভালো। এদিকে সম্বর্ধনা চলছে আয়ারাম গয়ারামদের। দুর্গাপুর থেকে কলকাতা সব জায়গা জুড়েই সম্বর্ধনা চলছে। এদিকে কাঁথির দাদা আবার হুঙ্কার ছেড়েছেন তার বাড়িতেও পদ্ম ফুটবে, এটা অবশ্য সবাই জানে। এদিকে সারদা কুণাল সারদা মুকুলের গ্রেপ্তারের দাবিতে মুখর হয়ে উঠেছেন। নারদার ফুটেজ আবার কবে ফিরবে এই আশায় বসে অনেকেই। এবার আসা যাক দুর্গাপুরের খবরে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ঝাড়খণ্ডের বাগিজুরি গ্রামের বাসিন্দা বিধান ঘোষের। ঘটনাটি ঘটে মাধাইপুরে। মাধাইপুরের কলিয়ারি সাইডিং এ লোডিং এর কাজ চলছিল। গাড়ির খালাসি বিধান গাড়ির ছাদে উঠে দেখতে গেলে রেলের হাই ভোল্টেজ লাইনে বিদ্যুৎপৃষ্ট হন। সোমবার রাত 9টা নাগাদ উকড়ার আনন্দ মোড় এলাকায় একটি ওষুধের দোকানে আগুন লেগে যায়। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। দোকানে প্রায় 5 লক্ষ টাকার ওষুধ এবং ফার্নিচার তা পুড়ে যায়। একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়। দুর্গাপুরের কাদা রোডে যৌনপল্লীতে একটি বস্তার ভিতর একটি নরকঙ্কাল পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কুকুরে একটি বস্তা টানাটানি করছিল এবং সেই সময় বস্তা ছিঁড়ে নরকঙ্কাল বার হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের অনুমান নরকঙ্কালটি বেশ পুরানো, তবে অনেকেই বলছেন নরকঙ্কালটি সিমেন্ট কলোনির বাসিন্দা মঙ্গল বাউরির হতে পারে। মঙ্গল বাউরি সেপ্টেম্বর মাস থেকে নিখোঁজ ছিল। তার পরনে ছিল হাফ প্যান্ট। নরকঙ্কালটির পরনেও হাফ প্যান্ট দেখা গেছে। মঙ্গল বাউরির মা এক দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজ করতেন এবং অবসর গ্রহণের পরে তিনি নাকি বেশ কিছু টাকা পেয়েছিলেন। এখন মঙ্গল বাউরি তার মাসির বাড়িতেই থাকতেন। নিখোঁজের ডায়েরি করা হয়েছিল পুলিশের কাছে। ময়না তদন্তের পরই পরিষ্কার হয়ে যাবে এটি মঙ্গল বাউরির মৃতদেহ নাকি অন্য কারো। টানা 3 মাস বেতন মেলেনি এই অভিযোগ তুলে আজ শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকারা বিক্ষোভ দেখাতে শুরু করে নগর নিগম অফিসে। নগর নিগমের ফিনান্স আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকারা। তাদের অভিযোগ, নগর নিগমে টাকা এসে গেল তাদের বেতন বা বোনাস কিছুই দেওয়া হয়নি। নমস্কার, পরের দিন আবার।